আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দ্বন্দ্বের সময় 5টি মারাত্মক ভুল। 1. মনের কথা ও অনুভূতি চেপে রাখা। তর্কের সময় স্বামীর সমালোচনা শুনে এক এক নারী এক এক রকম প্রতিক্রিয়া দেখায়। কিছু নারী সব কিছুর পাল্টা জবাব দেয়, আঘাতের বদলে আঘাত করে, খোঁচার বদলে খোঁচা দেয়, তিক্ত সমালোচনার বদলে তিক্ত সমালোচনা করে। অন্যদিকে কিছু নারী এমন থাকে, যখন স্বামী তাদের ওপর চিৎকার করে তখন তারা নিষ্ক্রিয় থাকে, চুপচাপ তার সব কথা শুনে যায়। আপাত দৃষ্টিতে এটাই একজন নারীর জন্য সঠিক কাজ বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে মোটেও এটা উপকারী নয়। এর ফলে পরিস্থিতি বাড়াবাড়ির সীমা পার করতে পারে। শেষমেশ নারীর ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে তার আবেগ বিস্ফোরিত হয়ে বেরিয়ে আসবে। যেবার সবটুকু বিষ স্বামীর উপর ছুড়ে দিয়ে তবে সে শান্ত হবে। এক্ষেত্রে মধ্যম পন্থা হল আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা। স্ত্রী প্রথমে নিজের আবেগকে খেয়াল করবেন, তারপর দ্বন্দ্বের মূল উৎস সম্পর্কে চিন্তাভাবনা করবেন। এরপর তার অনুভূতি অকপটে শান্ত ও নম্র ভাষায় স্বামীকে জানাবেন। কোনো সমস্যা তৈরি হলে সেটি থেকে পালিয়ে বেরিয়ে কোনো ফায়দা আসে না। এটা সাময়িক যুদ্ধবিরতি মাত্র, বরং আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান খুঁজে পাওয়ার সম্ভাবনাই বেশি। 2. দ্বন্দ্বের মাঝে অন্যকে ডেকে আনা। আরেকটি বড় ভুল হল সংসারের কলহে বাইরের কাউকে ডেকে আনা। পরিস্থিতির চরম অবনতি না হওয়া পর্যন্ত বিচক্ষণ স্বামী স্ত্রী নিজেরাই পারিবারিক সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করে। এক্ষেত্রে সমস্যা হল আরেকজনের সামনে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা প্রকাশ পেলে দুজনেই নিজ নিজ সম্মান বাঁচাতে একরোখা হয়ে পড়ে। সমস্যা সমাধানের পরিবর্তে নিজেকে সঠিক প্রমাণের চেষ্টায় দুজনে ব্যস্ত হয়ে পড়ে। স্বামী স্ত্রীর পাশাপাশি সন্তানদেরও বুঝতে হবে, তাদের পরিবারের ব্যক্তিগত ব্যাপারগুলো একান্তই তাদের নিজেদের। অন্যের ব্যক্তিগত ব্যাপারে খোঁজখবর নিতে ইসলামেও নিষেধ করা হয়েছে। এটি অবশ্যই কোনো সম্মানজনক কাজ নয়। পরিবারের গোপনীয়তা নষ্ট করলে পরিবারের মর্যাদা ক্ষুণ্ণ হয়। বাইরের অধিকাংশ মানুষই গোপনীয়তা রক্ষা করে না। কারো পরিবারের সমস্যার কথা জানা মাত্র তারা অন্যদের মাঝে ছড়িয়ে দেয়। এভাবে পরিবারটি সমাজে গীবত, গুজব, তাচ্ছিল্য আর করুণার পাত্র হয়ে দাঁড়ায়। কিছু মানুষ তো দিনরাত গীবতের মাঝে ডুবে থাকে, তাদের মুখে মুখে পরিবারটি নিয়ে সরস গল্প চলতে থাকে। এ মারাত্মক পরিণতির কথা চিন্তা করে স্বামী স্ত্রী দুজনকেই পরিবারের গোপনীয়তার ব্যাপারে সচেতন থাকতে হবে। কখনো হয়তো এই দম্পতির সমস্যা সমাধানে সালিসী ব্যক্তির সহযোগিতা নেওয়া প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রেও খেয়াল রাখতে হবে তাদের সমস্যার কথা যতটা সম্ভব কম মানুষ যেন জানে। সালিসির ক্ষেত্রে দম্পতির এমন কারো শরণাপন্ন হওয়া উচিত যিনি তার দিনের প্রতি ভালোবাসা, নিজ প্রজ্ঞা, বিশ্বস্ততা ও ন্যায়পরায়ণতার জন্য সুপরিচিত। আল্লাহর ইচ্ছায় এ ধরনের মানুষরা সহজেই সমাধান দিতে পারেন। গোপনীয়তা অবলম্বন করে বিশ্বস্ত জ্ঞানী মানুষের শরণাপন্ন হলে যেমন সমাধানে সহজে পৌঁছানো যায়, তেমনি পরিবারের মর্যাদাও অক্ষুণ্ণ রাখা যায়। 3. তুচ্ছ কারণে আদালতে যাওয়া। কিছুকাল আগেও মুসলিম পরিবারগুলো তালাকের একেবারে শেষ ধাপে পৌঁছানোর আগ পর্যন্ত আদালতে পা মাড়াত না। তাদের কাছে পরিবারের মর্যাদা ছিল অনেক বেশি, তাই মনোমালিন্য হলে নিজেরাই আপোষের চেষ্টা করতেন। পরিস্থিতি চরমে গেলে কেবল তবেই আদালতের শরণাপন্ন হতেন। অথচ এখন সমস্যা সমাধানে মানুষ নিজেরা একটু চেষ্টা করে না, খুব তুচ্ছ বিষয়ে আদালতে দৌড়ায়। কিন্তু আদালতে গিয়ে সমস্যাগুলো আরও জটিল হয়, অনেকটা যেন গরম লোহার ছ্যাঁকা দিয়ে চিকিৎসা করার মতো ব্যাপার, যাতে উপকার হয় খুব সামান্যই। দুপক্ষই নিজ নিজ অধিকারের দাবি বেশ গুছিয়ে বিচারকের কাছে নিয়ে যায়, অথচ ভুলে যায় সব অধিকার একরকম নয়। একজন ব্যবসায়ীর অধিকার একরকম, স্বামী স্ত্রীর অধিকার আরেক রকম। ব্যবসায়ের অধিকার নষ্ট হলে বিচারকের কাছে তিনি সঠিক বিচার হয়তো বা পেতে পারেন, কিন্তু স্বামী স্ত্রীর সমাধান পাবার তেমন কিছুই আদালতে নেই। বেশিরভাগ ক্ষেত্রেই এসব বিচারের নিষ্পত্তি হয় তালাকের মাধ্যমে, হয়তোবা কিছু ক্ষতিপূরণের ফয়সালা দেওয়া হয়, কিন্তু পরিবার ভাঙার ক্ষতির তুলনায় সেটি কিছুই না। বেশিরভাগ দাম্পত্য সমস্যা নিজেরাই সমাধান করা সম্ভব, আদালত এখানে নিষ্প্রয়োজন। এই সমস্যাগুলো চাপ প্রয়োগ করে কিংবা আদালতের আদেশ নিয়ে সমাধান করা যায় না, বরং পারিবারিক সমস্যা সমাধানে প্রয়োজন স্বামী স্ত্রীর মাঝে দিনদারি ও বিচার বিবেক খাটানো। পরিস্থিতি খুবই খারাপ হলে শরণাপন্ন হতে হবে পরিবারের কোনো অভিজ্ঞ ন্যায়পরায়ণ ব্যক্তির কাছে, যিনি তাদের তালাকের দিকে নয় বরং সমাধানের দিকে নিয়ে যাবেন। অন্যদিকে আদালতের প্রকৃতি স্বামী স্ত্রীর তালাকের অনুকূলে কাজ করে। সমাধানের জন্য খুবই প্রতিকূল পরিবেশ সেখানে। আদালতের পুরো পথটা অনেক বিরক্তিকর ও সময় সাপেক্ষ। সেখানে পরিবারের সমস্যায় কেউ জেতে না, বরং উল্টো সবাই দুর্ভোগে ভোগে। এজন্য স্বামী স্ত্রীর মাঝে আপোষের মানসিকতা গড়ে তুলতে হবে।
তাহলেই কেবল সমস্যাগুলোর সহজ সমাধান করা যাবে। আর সমাধানের উপায়গুলো নিয়ে আমরা আগের অধ্যায়ে আলোচনা করেছি। 4. অপরের আত্মমর্যাদায় আঘাত করা। রাগের মাথায় স্ত্রী হয়তো এমন কথা বলে বসে যা তার স্বামীর আত্মমর্যাদায় আঘাত হানে, তার আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। হয়তো স্বামীকে তার দুর্বল চরিত্রের জন্য স্ত্রী দোষারোপ করে বসে। এ ধরনের সমালোচনা তাকে মানসিকভাবে দুর্বল করে দেয়। ঘরের বাইরে বিভিন্ন প্রতিকূল পরিবেশ মোকাবেলায় একটুতেই সে ভেঙে পড়ে। জীবনসঙ্গিনীর কথা নিজের অজান্তে বিশ্বাস করতে শুরু করে। নিজেকে ব্যর্থ মানুষ মনে হতে থাকে। কথা এমন এক তীর যা একবার মুখ থেকে বেরিয়ে গেলে আর ফিরিয়ে আনা যায় না। তাই শব্দ চয়নের ক্ষেত্রে আমাদের খুব সতর্ক হতে হবে। বিশেষ করে রাগের মাথায় খুব সাবধান থাকতে হবে। অনেক স্ত্রী স্বামীর সমালোচনায় বেশ পারদর্শী। স্বামীর সমালোচনাকে তারা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। সরাসরি স্বামীর মর্যাদায় আঘাত করে তারা ক্ষান্ত হয় না। অন্যের স্বামীর গুণ ফুলে ফেঁপে বর্ণনা করে স্বামীকে আরও ছোট করার চেষ্টা করে, স্বামীর উপর মানসিক অত্যাচার করে। অন্য কারো স্বামীর সাথে তুলনা একজন স্বামীর জন্য সবচেয়ে নিষ্ঠুর সমালোচনা। হয়তো স্ত্রী তুলনা করতে গিয়ে বলে বসে, আপনি তো অমুকের মতো আয় করতে পারেন না, অমুক তার স্ত্রীকে সুন্দর বাসা কিনে দিয়েছে, আপনি তো সেরকম করেন না, অমুক তার স্ত্রীর জন্য কত কিছু করে, আপনি তো আমার জন্য কিছুই করেন না, এমন আরও অনেক কিছু। একজন আদর্শ স্ত্রী স্বামীর আত্মমর্যাদায় আঘাত হানে এমন আচরণ থেকে সবসময় দূরে থাকেন। 5. সন্তানদের সামনে ঝগড়া করা। পিতামাতার কলহ সন্তানদের উপর প্রভাব ফেলে। তারা শান্তি ও নিরাপত্তার অভাব বোধ করে। দীর্ঘদিন এমন পরিবেশে থাকলে তাদের মানসিক সমস্যা দেখা দিতে পারে। কাজেই শিশুদের সামনে কলহ বিবাদ, রাগারাগি, চিৎকার চেঁচামেচি থেকে বাবা মায়ের সম্পূর্ণ বিরত থাকতে হবে। শেষ কথা, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আশা করছি আল্লাহর ইচ্ছায় দাম্পত্য কলহের কারণ ও প্রতিকারগুলো সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এই লেখার ভালো দিকগুলো আল্লাহর পক্ষ থেকে, আর ভুলগুলো আমারও শয়তানের পক্ষ থেকে। অমা উরিদু আন আখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু ইন উরিদু ইল্লা আল ইসলাহা মাস্তাতাতু অমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আর আমি এটা চাই না যে আমি তোমাদের বিপরীত সেসব কাজ করি যা হতে তোমাদের নিষেধ করছি। আমি তো সংশোধন করে দিতে চাচ্ছি যে পর্যন্ত আমার সাধ্যে হয়, আর আমার যা কিছু প্রচেষ্টা তা শুধু আল্লাহরই সাহায্যে হয়ে থাকে। আমি তারই উপর ভরসা রাখি, তার দিকে প্রত্যাবর্তন করি। এর মধ্য দিয়ে শেষ হলো আমাদের এই সামান্য প্রচেষ্টা। সকল প্রশংসা ও কৃতজ্ঞতা সমগ্র বিশ্বজাহানের মালিক একমাত্র আল্লাহর জন্য।